তো আজকে যে অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে ডিসকাস করা হয়েছে ওইটা হলো ওডো। সো কুইক বুক জেরো যেমন একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, ওডো সেরকম একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার। সো কুইকবুক জেরো অ্যাকচুয়ালি শর্ট অ্যান্ড মিডিয়াম, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যে বিজনেসগুলো আছে তাদের জন্য সুইটেবল। আর ওডো হচ্ছে একটা ইআরপি সফটওয়্যার। সেটা ইআরপি সফটওয়্যারটা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং বা লার্জ কোম্পানি যারা আছে, লার্জ কোম্পানি বলতে মাল্টিন্যাশনাল কোম্পানি or স্পেশালি ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা আরো আদার্স যে সকল ইন্ডাস্ট্রিয়াল সাইট আছে তারা অ্যাকচুয়ালি এই কোডও ইউজ করে। তো ওডোর অনেকগুলো মডিউল এখানে দেখা যায়, যেমন ডিসকাস, ক্যালেন্ডার, অ্যাপয়েন্টমেন্ট, টুডো, নলেজ, কন্টেন্ট, সিআরএম, সেলস, ড্যাশবোর্ড, অ্যাকাউন্টিং। সো লটস অফ মডিউল ওডোতে আছে। সো ওডোতে শুধু অ্যাকাউন্টিং না, সব ধরনের অ্যাক্টিভিটিস পরিচালনা করার জন্য একটা বিজনেস, বড় বড় বিশাল বিজনেস সেটা পরিচালনা করার জন্য সব ধরনের মডিউল ওডোতে আছে। তো সো অনেক বিভিন্ন ধরনের মডিউল বিভিন্ন কাজে ইউজ করা হয়। তো আজকে আমি অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং মডিউলটা একটু পরিচিতি আহ, দেখাবো ওডো। অন্যান্য সফটওয়্যার থেকে এটার ডিফারেন্সটা কি, ইন্টারফেসটা কীরকম, কোথা থেকে কোথায় অ্যাকচুয়ালি সেটিংসগুলো বা এলিমেন্টসগুলো কোথায় কোথায় আছে অন্যান্য সফটওয়্যার যেমন ইনভয়েস, বিল, রিকনসিলিয়েশন, অন্যান্য সফটওয়্যার জিরোতে যে কীভাবে করে এখানে অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় সেই এক্সাম্পল বিষয়গুলো আজকে এখানে দেখানো হবে। তো আমি যদি অ্যাকাউন্টিং মডিউলে ক্লিক করি, সো এই যে অ্যাকাউন্টিং মডিউলের ইন্টারফেস, এটা হলো ড্যাশবোর্ড। এটা আমাদের একটা ক্লায়েন্টের গ্রুপ। সো এই প্রজেক্ট রানিং আছে। সো ক্লায়েন্টের প্রজেক্টের বই থেকে আমি এটা প্রেজেন্ট করছি। তা এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যেমন আছে কাস্টমার ইনভয়েস, ভেন্ডর বিলের যে সামারি, এইগুলো হচ্ছে ব্যাংক, ডিফারেন্ট ব্যাংক, যে একটা ব্যাংক, ব্যাংকের সামারি। সামারি, এটা একটা ব্যাংক, এটা একটা ব্যাংক, এটাও একটা ব্যাংক, ট্যাক্সের দেওয়া আছে এখানে। সো এখানে দেখা যাচ্ছে যে টোটাল আনপেড ইনভয়েস কত, কতগুলো ভ্যালিড ইনভয়েস, টু ভ্যালিড, কতগুলো লেট আছে সেগুলো শো করছে। সেম সেম টাইম ভেন্ডর একইভাবে সেই বিষয়গুলো এখানে শো করছে। আর অ্যাকাউন্টস 140টা, যেমন এখানে 140টা ট্রানজেকশন এখনো রিকনসাইল করা হয়নি, পেন্ডিং আছে, মানে করতে হবে। এটা হলো ব্যালেন্স, মানে এখানে একটা ব্যালেন্স আছে, এখানে 500-600টা ট্রানজেকশন রিকনসাইল করতে হবে। তো এখানে ট্রানজেকশন নাই, এখানে আরেক 18টা ট্রানজেকশন রিকনসাইল করতে হবে। তো এখানে ব্যালেন্স আছে
কিছু নাম্বারে দেওয়া আছে লাস্ট স্টেটমেন্টের ব্যালেন্স ছিল এরকম, পেমেন্টের ব্যালেন্স ছিল সো আমি যদি কাস্টমারে যাই, কাস্টমার এখানে থেকে আমরা ইনভয়েসে যেতে পারবো, পেমেন্ট, ব্যাচ, প্রোডাক্ট, তারপর যদি ভেন্ডরে যায় বিল, রিফাইন, এমপ্লয়ি এক্সপেন্স, প্রোডাক্ট, ভেন্ডর, অ্যাকাউন্টিং, জার্নাল এন্ট্রি, ট্রান্সফার, অ্যাসেট, ফিক্সড অ্যাসেটস, জেনারেল আইটেম, অডিট, inventory, valuation, regulation, purchase bill, receipt, sales, reported, balance sheet, profit and loss, cash flow statement, general ledger, is received, is account payable, account receivable, and others. Configure chart of account journal, configure যদি কোনো এডিট প্রয়োজন হয় বা মডিফাই করার প্রয়োজন হয় তখন এখান থেকে আমরা কনফিগারেশন করা যায়। ওটা অ্যাকচুয়ালি বিভিন্নভাবে মডিফাই করা যায়। ওটাকে একটা কোম্পানি যখন ওটো নেয় তারা তাদের সিস্টেম অনুযায়ী ওটাকে কাস্টমাইজ করে নিতে পারে। সো এটা কাস্টমাইজেবল সফটওয়্যার, যে কেউ যে কোনোভাবে নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবে। সো আমি এখন কাস্টমারে যাই, এখানে যদি ইনভয়েসে ক্লিক করি, ইনভয়েস গুলাই যেভাবে দেখাবে, ইনভয়েস কবে ক্রিয়েট হয়েছে, ডিউ ডেট, কত ব্যালেন্স আছে, আনপেড কতগুলো, ড্রাফটে কতগুলো, পোস্ট, সব স্ট্যাটাস গুলো এই পাশে দেখাবে, এই পাশে ডিটেলস এন্ড কাস্টমার। সো এখান থেকে আমি নিউ ইনভয়েস ক্রিয়েট করতে পারবো। এটা বিলে গেলে বিলগুলো সেম ভাবেই শো করবে। অ্যাকাউন্টিং এ গেলে জার্নাল এন্ট্রিস গুলো ক্লিক করলে এখানে সব জার্নাল এন্ট্রিস ডিটেলস গুলো শো করবে। রিপোর্টে গেলে আমি যদি ব্যালেন্স শিট ক্লিক করি, ব্যালেন্স শিটের ইন্টারফেসটা এরকম, ডিটেলস এভাবে হাইট থাকে, তারপর ক্লিক করলে ইলাবোরেট করা যায়, আবার কলাপস করা যায়। এখন আমি যদি ব্যাংকে একটু দেখতে চাই, ব্যাংকে ক্লিক করলাম, ব্যাংকে এখানে যে এগুলো আনরিকনসাইল অবস্থায় আছে। সো এই ইমেজগুলো রিকনসাইল করলেই সেগুলো রিকনসাইল করার সিস্টেম হচ্ছে, সাপোজ আমি যদি একটি ট্রানজাকশন রিকনসাইল করতে চাই, এখান থেকে রিকনসাইল করা যায়। রিকনসাইলে ক্লিক করলে যদি এই চেকের অ্যামাউন্ট বুকে এন্ট্রি করা থাকে তো এটার সাথে এটা রিকনসাইল করবে, সাজেস্ট করবে। এটা কোনো একটি ইনভয়েসের পেমেন্ট, সো তখন আমি রিকনসাইলে ক্লিক করবো, তখন এটা সেম ইনভয়েসের অ্যামাউন্ট হলে সেটা এখানে ইনভয়েসটা সাজেস্ট করবে, তখন আমরা এটা ক্লিক করলেই ম্যাচ হয়ে যাবে। অনেক সময় সাজেস্ট করে, যেমন এটা অনলাইন ট্রান্সফার, এটা হচ্ছে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার। সাজেস্ট করলে রিকনসাইল সাজেস্ট করলে সেম অ্যামাউন্ট যদি অন্য একটা ব্যাংকে থাকে, যেহেতু এটা সাজেস্ট করছে নিশ্চয়ই এই অ্যামাউন্টটা আরেকটা ব্যাংকে আছে, সো রিকনসাইল করলে এটাও রিকনসাইল হয়ে যাবে, পাশাপাশি ওই ব্যাংকটাও রিকনসাইল হয়ে যাবে। আর যদি কোনো ট্রানজেকশন আগে থেকে এন্ট্রি করা না থাকে বুকে, তখন এখান থেকে আমি সাপোজ এটা কোন কাইন্ড অফ এক্সপেন্স, তো আমি এইখান থেকে সেট অ্যাকাউন্ট করতে হবে। কোনো একটা অ্যাকাউন্ট যদি আমি সেট করি, এখান থেকে কি ধরনের এক্সপেন্স সেটা এখানে শো করবে।
সো এইখান থেকেই যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করা যাবে, কোন কোন টাইপের এক্সপেন্স সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। অলসো এখান থেকে আমি যদি মানে এটা কোন ক্লায়েন্টের বা কোন সাপ্লায়ারের এগেনস্টে এই এক্সপেন্সটা হয়েছে, তো সেখান থেকে আমি সেট পার্টনার করলে সেখান থেকে পার্টনার কোন ক্লায়েন্ট সেটা অ্যাড করতে পারবো। চাইলেও এখানে যদি না থাকে সো নতুন একটি নিউ ক্রিয়েট করা যাবে। সো এই হলো মানে ওডোর এক্সপ্লেনেশন ব্যাখ্যা। ওডোর আরো অনেক ডিটেলস এক্সপ্লেনেশন আছে। সো যেহেতু এটা জাস্ট ওভারভিউ সেজন্য জাস্ট এইটুকুই দেখানো হয়েছে। সো আমরা যদি অ্যাকাউন্টিং মডিউল এখানে বিভিন্ন ধরনের মডিউল আছে আরো। আমরা যদি ইনভেন্টরি কাজ করতে চাই, সো এখানে ইনভেন্টরি মডিউল আছে, সো সেখান থেকে আলাদাভাবে ইনভেন্টরি ট্র্যাকিং করা যায়। তো সেটা হয়তো অন্য কোনো একটা ভিডিওতে প্রতিটা মডিউল দেখাবো। আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।